বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামী ২৮শে মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। গত মৌসুমের জয়ের পর প্রত্যাশা বেড়ে যাওয়ায় নতুন অধিনায়ক রজত পাটিদারের অধীনে দলটি কিভাবে মাঠে নামবে সেদিকেই এখন সবার নজর। ইনিংসের শুরুতে বিরাট কোহলি ওপেনার হিসেবে নিজের ভূমিকা ধরে রাখতে চলেছেন এবং তাঁর সঙ্গী হবেন ইংল্যান্ডের ফিল সল্ট। যদিও সল্ট তাঁর সাম্প্রতিক টি-20 বিশ্বকাপে মাত্র ১৩০ রান করেছিলেন, আরসিবি পাওয়ার প্লেতে তাঁর আক্রমণাত্মক খেলার ধরনটি বজায় রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে দেবদত্ত পাডিক্কাল ৩ নম্বরে ব্যাট করতে নামবেন, যার দায়িত্ব থাকবে বিস্ফোরক ওপেনিং জুটি ও মিডল অর্ডারের মাঝে ইনিংসকে স্থিতিশীল রাখা। বিকল্পভাবে ৭ কোটি রুপিতে কেনা ভেঙ্কটেশ আইয়ারও ৩ নম্বরে আসতে পারেন। বোলিং ইউনিটে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বাঁ হাতি পেসার যশ দয়াল খেলতে পারবেন না। অন্যদিকে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডও প্রথম দিকের ম্যাচগুলোর জন্য অনুপলব্ধ থাকছেন। এর ফলে অনভিজ্ঞ পেসার মঙ্গেশ যাদবের জন্য সুযোগ তৈরি হল, যিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আইপিএলে অভিষেক করতে চলেছেন। আরসিবির সম্ভাব্য একাদশ ও শুরুর লাইনআপ। ২৮শে মার্চ এসআরএইচের বিরুদ্ধে আরসিবির উদ্বোধনী ম্যাচের সম্ভাব্য একাদশ নিচে দেওয়া হল: ১. বিরাট কোহলি, ২. ফিলিপ সল্ট, ৩. দেবদত্ত পাডিক্কাল, ৪. রজত পাটিদার ক্যাপ্টেন, ৫. জিতেশ শর্মা, ৬. জ্যাকব বেথেল, ৭. টিমোথি ডেভিড বয়, রোমারিও শেফার্ড, ৮. ক্রুনাল পান্ডিয়া, ৯. ভুবনেশ্বর কুমার, ১০. সুয়াস শর্মা, ১১. জ্যাকব ডাফি মঙ্গেশ যাদব। ইম্প্যাক্ট প্লেয়ার থাকতে পারে। সাবস্ক্রাইব করুন এই চ্যানেল স্পোর্টস লাভার অমিতাভ, সাথে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম ফলো করুন।